পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। ঠিক তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 15 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। নিজে করি প্রতিটি এমসিকিউ আমরা বোঝার চেষ্টা করব, ধারাবাহিকভাবে আগাবো যাতে তোমরা ভালো করে বুঝো। 1 নম্বরে দেখো, এখানে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। প্রথমে এখানে আছে 713 গুণ 1, খালি বক্সে কত হবে সেটা আমরা এই প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করব। এখানে বলেছে আগে যদি আমরা এটা পাশাপাশি লিখে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলো আসলে উত্তরটা জেনে নিলেই হবে না, তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। এখানে নিচে 1 আর আমাদের এখানে কি বসবে সেটা আমরা জানি না। বলেছে গুণফলের একক স্থানের অঙ্ক যদি 5 হয়, গুণফল মানে কি এটার সাথে এইগুলা গুণ করার পর, এটার সাথে এগুলো গুণ করার পর এখানে প্রথম একক স্থানীয়টা 5 হবে, বাকিগুলো তো হবে, সেটা কত হবে সেটা আমরা দেখব। কিন্তু ওরা যেটা বলল এখানে গুণফলের একক স্থানের অঙ্কের সাথে গুণফলের একক স্থানের অঙ্ক কত হওয়া চাই 5, এখানে কত হবে সেটা আমরা বের করব। তো কত দিয়ে গুণ করলে এখানে 5 হতে পারে আমরা যদি জানি, 5কে যদি তুমি এখানে যদি 5 বসাও, 5কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, 3 5 15, 15 কত বসবে তাহলে নিচে 5 বসবে। তো যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলেই উত্তর কি হবে, নিচেরটার সাথে মিলবে। তো এবার বাকিটা যদি তোমরা গুণ করতে চাও করতে পারো, অথবা প্রয়োজনও নাই, কারণ আমাদের উত্তর অলরেডি চলে এসেছে। তাহলে এখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের প্রথম গুণফলের প্রথম একক স্থানীয় কত আসবে 5 আসবে। বাকিটা আমরা তাই আর করলাম না। 2 আমাদেরকে বলল 0, 1 ও 2 অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা বের করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তো আমি আগেরটা একটু মুছে দিই, এখানে আমরা করে ফেলি। প্রথমে দেখো এই সংখ্যাটার আমরা আগে বৃহত্তম সংখ্যাটা লিখব। বৃহত্তম সংখ্যা কি, নিশ্চয়ই সবচেয়ে বড় 2 এখানে, এরপরে 1, এরপরে 0। এরপরে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা লিখব। কি লিখব, ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, প্রথমে তো 0 কখনোই দেওয়া যাবে না, আগে 1 দিতে হবে, দ্বিতীয়তে 0 দিতে হবে, এরপরে 2 দিতে হবে। এগুলো তোমাদেরকে পূর্বের ভিডিওগুলোতে আমি বিস্তারিত বলেছি। 2কে 0 দিয়ে গুণ করলে 2 এর 0 0। তো আমাদেরকে বলেছে গুণফল বের করতে, তাহলে আমরা এখন গুণ করব। 2কে 1 দিয়ে করলে 2 একে 2, 2কে 2 দিয়ে করলে 2 দুগুণে 4। 0কে যদি তুমি সবগুলোর সাথে গুণই করো তাও কত আসবে, 0ই আসবে। এবং দ্বিতীয় ঘরে করার কারণে এখানে একটা এক্সট্রা 0 তোমাকে দিতে হবে। এরপরে প্রথম এই 2 ঘরের কাজ শেষ, তাহলে আমরা কি করব, আগে 2টা 0 দিয়ে দিব, এরপর 1 দিয়ে সবগুলো গুণ করব। 1কে 0-এর সাথে গুণ করলে 1-এ 0 0, 1কে 1 দিয়ে গুণ করলে 1 একে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2। এখন আমরা যোগ করব। এখানে সবগুলো হলো 0, যোগ করলে কত আসবে, 0 আসবে। এখানে হলো 2, সবগুলো যোগ করলে 2 আসবে। এখানে 4, সবগুলো যোগ করলে 4 আসবে। এখানে 1, সবগুলো যোগ করলে 1ই আসবে। এখানে 2 এর 2 বসে যাবে। তাহলে 2 1 4 2 0, 2 1 4 2 0 উত্তর হলো ঘতে। এখানে হলো 2 1 4 2 0, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। 3 নম্বরে যেটা আছে, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে। তো কত জন আছে, 1350 জন, জমা দিবে কত টাকা করে, 200 টাকা করে জমা দিবে। এই অঙ্কটাও আমরা একটু চালাকি করে করতে পারি। যেমন এখানে একটা 0 আছে, এই 0টা আমরা বাদ দিই। এখানে 2টা 0 আছে, এই 0 2টা আমরা বাদ দিই। আমরা পরে 3টা অ্যাড করে দেব পরবর্তীতে। তাহলে আমরা গুণ করতে পারি 135 গুণ 2। জাস্ট পরবর্তীতে আমরা এই এক্সট্রা 3টা 0 বসাই দিব। 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 একে 7, আর 2 একে 2। তাহলে এটার সাথে আমরা এক্সট্রা কয়টা 0 দিব, 3টা 0 দিব। তাহলে দেখো এইরকম উত্তর নিচের কোনটা আছে, 2,70,000 কোনটা, 2,70,000, 2,70,000, এই তো। তাহলে উত্তর হবে খ নম্বরটা। একটু বুঝে বুঝে করার চেষ্টা করো, তোমাদের জন্য ভালো হবে। 4 কি বলেছে দেখো, 9,78,056 ভাগ 100, 100 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা 100 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, ভাগ শেষ কত হবে। তাহলে আমরা একটু করে করি এটা, এখানে ফাঁকা জায়গাও পাওয়া যাচ্ছে না। দেখো এখানে আমি যদি তোমাদের জন্য লিখি 100, তো তাহলে এখানে লিখি 100 ভাগ 9,78,000, 9,87,065। ঠিক আছে, আমি এদিকে লিখলাম আর কি, কারণ এখানে উপরে জায়গা নাই।
100 দিয়ে আমরা 100 দেখো প্রথমে 3 ঘরে যাবে, তাহলে 9 কে 900, তাহলে এখানে হবে কত 900 হবে, তাই না? তাহলে পরের সংখ্যাটা যদি লিখি 8 আর 7 বসে যাবে, তো 8 আর 7 কি 100-তে যাবে না তো, তাহলে আমরা পরের সংখ্যাটা নামাবো। তাহলে এখানে কত হবে 8 আর 7 যখন চলে যাবে তাহলে নামালে 876, তাহলে আমরা যদি 8 দিয়ে গুণ করি, তাহলে 8 দিয়ে যদি গুণ করো তাহলে 800 হবে। কত হবে 800, তাহলে 8 থেকে যাবে কত 7 6, পরবর্তীতে এখানে আছে 5, 5টা নামাতে হবে। 5 নামালে আমরা যদি এটাকে 7 দিয়ে করি 700, কত হবে 700, বিয়োগ করার পর 6 আর 5 থেকে যাবে, তাহলে ভাগশেষ কত থেকে যাবে 6 আর 5, 6 আর 5 আছে, 6 আর 5 আছে, এই তো 6 আর 5, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা এটা। দেখো 5 নাম্বারটা আমরা একটু বুঝি, নীল কালার নিলাম যাতে তোমরা এখানে করলে বুঝতে পারো। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাজক ভাগশেষ থেকে বড় হবে, কখনো এটা হতে পারে? এই যে এটা হলো কিন্তু ভাগশেষ, এটা এখান থেকে যদি বড়ই হতো তাহলে তো ভাগই যেত, কখনো কি বড় হতে পারবে? কখনোই সম্ভব না। এটা বড় হবে এটার থেকে, তাহলে সেটা সত্য হবে, তাহলে প্রথমটা আমরা নিতে পারছি না। ভাগশেষ ভাজক থেকে কি হবে ছোট হবে, তার মানে ভাজক বড় হবে। হ্যাঁ, ভাজক বড় থাকবে, ভাগশেষ ছোট থাকবে, এটাই হলো নিয়ম। তাহলে উত্তর হবে খ নম্বরটা, কারণ যদি সমান বা বেশি হতো তাহলে তো ভাগই যেত, তাই না? 6 নম্বরে বলেছে 225 ভাগ কত দিলে 9 আসবে, ফাঁকা করে বসাবে। তাহলে 225কে তুমি কত দিয়ে ভাগ করলে 9 আসবে? তোমরা এটা হাতে করতে পারবে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এখানে কত দিয়ে ভাগ করলে 9 আসবে। তো আমি প্রথম থেকে মিলাই একটু দেখতেছি, 2 2 5, প্রথমে 9 দিয়ে ভাগ করে দেখি, যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে 25, তাহলে এখানে কত আসতেছে না 9 আসতেছে না, আসতেছে 25, তাহলে এটা হবে না। তাহলে 225কে আবার যদি আমরা 15 দিয়ে ভাগ করে দেখি, ভাগ 15, তাহলে কত আসতেছে 15 আসতেছে, তাহলে এখানেও 15 হবে না, এখানে আছে 9। তাহলে 225কে যদি আমরা 25 দিয়ে ভাগ করে দেখি, ভাগ 25, তাহলে কত আসতেছে 9, তাহলে 25 দিয়ে যদি আমরা 225কে ভাগ করি তাহলে আমাদের কত আসবে 9 আসবে। 98,400 টাকা বাড়ি ভাড়া ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? মাসে কত টাকা ব্যয় করেন? দেখো এখানে এটা হলো পুরো বছরের, তার মানে 12 মাসের, জিজ্ঞেস করলো মাসিক, মানে এক মাসে তিনি কত ব্যয় করেন। তো আমরা যদি এটাকে 12 দিয়ে ভাগ করি তাহলেই আমরা উত্তর পাবো। আমি তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাচ্ছি, তোমরা নিজেরা করবে। 9 8 4 0 0 ভাগ 12, তাহলে কত 8200 টাকা। তো 8200 আছে উত্তর খতে, তাহলে উত্তর খতে হলো কত 8200 টাকা। এরপর এখানে 2 বললো পাশাপাশি গুণ করি, আমরা পাশাপাশি গুণ করব। এগুলো প্রথমে আছে কত 5968কে আমরা 497 দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি এটা গুণ করি, দেখো উত্তরগুলো আমি এখানে সুন্দর করে দিয়েছি। প্রথমেই পাশাপাশি গুণ বলেছে, মনে আছে পাশাপাশি গুণ যে আমরা করেছিলাম। তো এখানের মধ্যে প্রথমে আমরা এই যে ভাজকটা আছে আমাদের, এই ভাজককে আমরা ভাঙবো, অনেকগুলো ভাবে ভাঙবো আমরা। যেমন এটাকে আমরা 400 দিয়ে ভাঙতে পারি, 90 এবং 7 সবগুলো যোগ করলে কিন্তু 497 হবে। তাহলে এই সংখ্যা দিয়ে এটাকে একবার গুণ করতে হবে, এই 90 দিয়ে এটাকে একবার গুণ করতে হবে, 7 দিয়ে এটাকে আবার গুণ করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখলাম প্রথমে 400 দিয়ে গুণ, পরে 90 দিয়ে গুণ, পরে 7 দিয়ে গুণ, মাঝখানে যোগ চিহ্ন, তাই সবগুলো কিলো করলাম, যোগ করলাম। তো এখন 400, যেমন ধরো এই যে 02টা, আমরা জানি গুণের ক্ষেত্রে যদি 0 হয় তাহলে সেগুলো পরে অটোমেটিক বসাই দিলেই চলে। তাহলে 4 দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করব। আমরা একটু যদি দেখি এখানের মধ্যে, ধরো তুমি গুণ করছো, গুণ কত দিয়ে গুণ করবে 4 দিয়ে গুণ করবে, শূন্যগুলো আমরা পরে এমনি বসিয়ে দিব। তাহলে 8 দিয়ে করলে 4টা কত 32, 32-এর 2 হাতে আছে 3, 4 6 24, 24 25 26 27, 27-এর 7 হাতে আছে কত, হাতে আছে 2, 4 নং 36, 36 আর 2 37, 38, 38-এর কত হবে 8 হবে, হাতে আছে কত 3, 4 5 20, 20 আর 3 কত হবে, 20 আর 3 হলো 23। তো ওই যে শেষে 2টা শূন্য ছিল, আমরা কি করলাম 02টা অটোমেটিক বসিয়ে দিলাম। তো দেখো এখানে কত আসলো 2,38,000, এখানে আসলো যে আমাদের কত একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 23,87,200। তো 23,87,200 এর পরের অংশ যোগ করলাম, এর পরের অংশ যোগ করলাম, তাহলে মোট আমাদের আসলো এটা, মোট আসছে কোনটা এটা, তাহলে গুণফল হবে এই অংশটা। বোঝা গেছে? এই অংশটা আমাদের কি হবে গুণফল হবে। তো আশা করি প্রথমটা তোমরা বুঝেছো, পরেরটা আমরা দেখবো এখন এই 2 নাম্বারটা। ধাপে ধাপে প্রতিটা আমরা সমাধান করব।
এখন দেখো এখানের মধ্যে যেটা দেওয়া আছে আমাদের পাশাপাশি করি সেম ওই বিষয়টাই আমরা কি করলাম, এই সংখ্যাটাকে 860 50 আলাদা আলাদা করলাম এবং আলাদা করার পর আমরা এই সংখ্যাটাকে 800 দিয়ে গুণ করলাম, এটাকে 60 দিয়ে গুণ করলাম, এটাকে কত দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম। তো 800 এটা দিয়ে গুণ করলে তোমরা যদি 8 দিয়ে এটাকে গুণ করো তাহলে এই উত্তরটা আসবে, যদি এটাকে 60 দিয়ে করো তাহলে এটা আসবে এবং এটা আসবে। গুণ করার পর গুণফল দেখবে যে এই অংশটা আসতেছে। তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতেছো কিনা এভাবে। যদি না বুঝো আমি ধরিয়ে ধরিয়ে করে দেওয়ার চেষ্টা করব। যেমন এই গুণগুলো তোমরা পারবে, এখানে অনেক কঠিন কোনো কিছু নেই যে তোমাদেরকে দেখিয়ে দিতে হবে আমি মনে করি, কারণ এখানে যে ধাপগুলো এগুলো আমরা পূর্বের ভিডিওতে অনেক বেশি করেছি। 3 নম্বরে যেটা আছে দেখো, এটাকে এখন আমরা করবো, এটা একটু বড়। তাহলে আমরা যদি দেখি পাশাপাশি গুণ করি, এখানের মধ্যে এইটা আমরা পাশাপাশি গুণ করব, ঠিক আছে। এই যে সংখ্যাটা আছে এটা আমরা পুরোটা লিখলাম এখানের মধ্যে। প্রথমে আমরা এটাকে ভাঙলাম 2000 দিয়ে, 600 দিয়ে, এরপরে 80 দিয়ে, এরপরে 9 দিয়ে, মানে প্রতিটা এককে আমরা একটা একটা করে ভেঙেছি। তাহলে এটাকে আলাদা করে যোগ, এটাকে আলাদা করে যোগ, এটাকে আলাদা করে, এই অংশটা আলাদা করে গুণ করেছি, এই অংশটা আলাদা করে, এই অংশটা আলাদা আলাদা আমরা ধারাবাহিকভাবে লিখেছি। এবং এটাকে করার পর আমাদের আসলো এই অংশটা, এটাকে যোগ করতে হবে এটার সাথে, 4টা যোগ করার পর আমাদের এখানে যোগফল আসলো এই অংশটা। তো এটা তোমরা নিশ্চয়ই আনসারগুলো পারবে। তা এর পরেরটা যদি আমরা দেখি 4 নাম্বারটা, তো 4 নাম্বারের মধ্যেও আছে এরকম একটা, আমরা কি করব, পাশাপাশি এগুলোকে আলাদা করব। পাশাপাশি সংখ্যাগুলো আলাদা করলাম, প্রথমটা আমরা লিখলাম, এর পরেরটাও লিখলাম, এর পরেরটা আমরা লিখলাম, এর পরেরটা লিখলাম। তো ধারাবাহিকভাবে এটা গুণ করার পর আসলো এই অংশটা, এটা গুণ করার পর আসলো এই অংশটা, এটা গুণ করার পর আসলো এই অংশ, এটা গুণ করার পর আসলো এই অংশটা। তো আমাদের সবগুলো যোগ করার পর আসছে এই অংশটা। তাহলে আশা করি তোমরা গুণফলটা বের করতে পারবে। এখানের মধ্যে আমরা সবগুলো যোগ করে দিয়েছি, যোগটাও এখানে করা আছে, এগুলো তোমরা পূর্বের ক্লাসে পড়েছো অনেক বেশি, তাই আর ওইভাবে দেখিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। 5 নম্বরে দেখো এই অংশটা এবং এই অংশটা কি করতে হবে, এই অংশটার গুণ করতে হবে কিন্তু পাশাপাশি গুণ। তাহলে আমরা প্রথমে এটা লিখলাম, এরপরে এই অংশটা এগুলো সবগুলো আলাদা করে লিখলাম। আলাদা করে লেখার পর আমরা এখানের মধ্যে যেটা দেখব যে এই অংশের সাথে এটা গুণ করতে হবে, এই অংশের সাথে এটা গুণ করতে হবে, এই অংশের সাথে আলাদা আলাদা করে সবগুলো আমরা প্রতি এককে আলাদা আলাদা ভাঙলাম। ভাঙার পর প্রতিটা আলাদা আলাদা করে আমরা গুণফল বের করলাম, এটাকে এটার সাথে গুণ করে, এটাকে এটার সাথে গুণ করে, এরপরে শেষ পর্যন্ত যে যোগফলটা আসলো সেটা হলো এখানে, এবং যোগটা এখানে করিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো আমরা যদি 6 নম্বরটা এখানের মধ্যে দেখি, এই অংশটাকে আমরা এটা দিয়ে গুণ করব। তো আমরা আলাদা করলাম, সবগুলো সংখ্যাকে আমরা আলাদা করেছি এবং আলাদা আলাদা গুণ করেছি। গুণ করার পর আমাদের যে গুণফলটা আসলো সেটা আমরা এখানে ধাপে ধাপে লিখলাম এবং সবগুলোকে একসাথে কি করলাম, যোগ করে দিলাম। যোগ করার পর আমাদের গুণফল আসলো এই অংশটা। এরপর আমরা যদি 3 নম্বরে দেখি, আমরা পাশাপাশি ভাগ করি। এখন এই যে আমরা ভাগ করি, এই অংশটাকে আমরা এখন ভাগ করব। প্রথমে যেটা দেখলাম যে 54,001কে আমরা 907 দিয়ে কি করলাম, ভাগ করলাম। ভাগ করার জন্য আমরা প্রথমে দেখো একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, 907, তো 907 তো আর 54তে যাবে না এবং 540-এ 3 ঘর নিলেও যাবে না, কারণ এটা 907, এটা 540। তাহলে আমরা এই অংশটা পুরোটা নিতে হবে, 5400 পুরোটা নিতে হবে। তো 5400-এর মধ্যে দেখা যাচ্ছে 907 5 বার যাচ্ছে, 5 বার গেলে কত হয়, 4535 হচ্ছে। বিয়োগ করেছি, বিয়োগ করার পর আমাদের উত্তর আসলো কত, 865। তো এখানে যে একটা ছিল সে একটাকে আমরা নামালাম এবং 907কে 9 দিয়ে গুণ করলে আমাদের আসতেছে 8163। বিয়োগ করার পর আমাদের আসলো কত, 488। তো ভাগফল হলো আমাদের কত, ভাগফল হলো 59 আর ভাগশেষ হলো 488। তো আশা করি এটা তোমরা বুঝেছো, কিভাবে করবে তোমরা জানো ভালো করে। এরপরে 2 নাম্বার যেটা দেখছো, দেখো এখানে আমরা 406 দিয়ে আমরা এই অংশটাকে ভাগ করব। তো 406 তো 203-এর মধ্যে যাবে না, আমাদেরকে 4টা সংখ্যা নিতে হবে, কারণ 203 406 থেকে ছোট, সমান বা বড় হতে পারবে কিন্তু ছোট হতে পারবে না। তাহলে 203কে যদি আমরা ভাগ করি, 406 দিয়ে যদি আমরা 5 বার গুণ করি তাহলে আসতেছে কত, তাহলে আমাদের আসতেছে 2030। তাহলে আমরা এটা বিয়োগ করলাম, বিয়োগ করার পর আমাদের শুধু আছে কত, 87। তো পরের বার আমরা কি 0 দিয়ে গুণ করলাম, 0 দিয়ে গুণ করে এটা কতই রয়ে গেল, 87 রয়ে গেল। তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানের মধ্যে উত্তর আসলো কত, 50। তাহলে আমাদের ভাগফল হলো 50 এবং ভাগশেষ হলো 87। এরপরে যদি আমরা 3 নাম্বারটা দেখি, এখানের মধ্যে আমাদের এত বড় সংখ্যাটা দেওয়া আছে এবং 600 দিয়ে আমাদেরকে ভাগ করতে বলেছে। প্রথমে দেখো 3 ঘর যদি আমরা নিই, 733, তো 733-এর মধ্যে নিশ্চয়ই যাবে। তাহলে আমরা যদি একবার দিই তাহলে দেখলাম 600 বিয়োগ করার পর আসে 100 কত, 33। তো এখানে 600, এখানে 133, নিশ্চয়ই যাবে না। আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা শূন্য নামাতে হবে। আমরা নামালাম
নামানোর পর 2 বার যাচ্ছে, কয়বার? 2 বার। তো 2 বার দিলে 600 দুগুণে কত হবে? 1200ই হবে নিশ্চয়ই। 1200 যাওয়ার পরে এখানে আমাদের উত্তর আছে 13। তো আমরা এই উত্তর আছে কত? 130। 130-এর সাথে এখানে যে শেষের শূন্যটা আছে আমরা এটা এখানে নামালাম, তাহলে হলো যে 1300। তো 1300-র মধ্যে আবার 2 দিলে 1200 হবে এবং আমাদের ভাগশেষ থেকে যাবে 100। তাহলে ভাগফল হলো কত? 122 এবং ভাগশেষ হলো 100। তো আশা করি তোমরা এটাও পারবে। এখন যদি আমরা 4 নাম্বারটা দেখি, তাহলে এখানে আছে 53,362-কে আমরা 230 দিয়ে ভাগ করব। তাহলে এটা যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমত 230, এখানে আমরা 3 ঘর নিলাম, 533-এর মধ্যে 2 বার যাচ্ছে, তাহলে 460। 460-কে যদি তুমি বিয়োগ করো তাহলে আসবে কত? 73। 73-কে বিয়োগ করার পর আমরা এখানে যে 6টা, এই সংখ্যাটা আমরা এখানে নামালাম, তাহলে হলো 736। তো 736-এর মধ্যে 230 কয়বার যাবে? 3 বার যাবে, তাহলে হচ্ছে 690। 690 লিখলাম, বিয়োগ করার পর আছে 46। 46 থেকে আমরা এখানে 2টা নামালাম, তাহলে 46 থেকে আমরা যদি 2 নামাই তাহলে 2টা এখানে লিখলাম। তো এরপরে আমাদের কত আসছে? বিয়োগ করার পর আমাদের থাকতেছে 2। তাহলে ভাগফল হলো যে আমাদের 232 এবং ভাগশেষ হলো যে কত? 2। এর পরের অঙ্ক যদি আমরা যাই, তাহলে এখানের মধ্যে আমরা করলাম। এর পরেরটা হলো যে 5 নাম্বারটা। আমরা যদি ভাগ করি এটাকে, তাহলে দেখবে 500 কত? 23। ভাগ করার পর আমরা 523-কে যখন ভাগ করলাম, কারণ 439 নিশ্চয়ই ভাগ যাবে না, কারণ এটা বড়, তাহলে আমাদেরকে 4 সংখ্যা নিতে হবে। 4 সংখ্যার মধ্যে 8 বার যাচ্ছে 41, 4184। বিয়োগ করার পর 209 আছে, 2 নামালাম, তাহলে 2092। 2092 কয়বার যাচ্ছে? 4 দিয়ে গুণ করলে 2092 কত আসছে? 0। তাহলে ভাগফল হলো 84 এবং ভাগশেষ হলো কত? 0। 6 নাম্বারটা যদি করি, সেম এগুলো একই, জাস্ট আনসার দেখিয়ে দেওয়া তোমাদেরকে। 574। 574 যদি আমরা প্রথমে দেখো 3 সংখ্যার মধ্যে যাবে, কারণ এটা 500, এটা 800, নিশ্চয়ই যাবে, তাহলে একবার যাবে। 574 লিখলাম, 574-এর মধ্যে একবার যাচ্ছে, বিয়োগ করার পর আসলো 274। 274টা আমরা এখানে লিখলাম, কিন্তু 274-এর মধ্যে 574 যাবে না, তাহলে আমরা কি করলাম? আরেকটা সংখ্যা বাড়ালাম, এই 6টা আমরা এখানে নামালাম। নামানোর পর দেখা যাচ্ছে আমাদের এখানে আছে কত? এখন 2746। তো 2746-এর মধ্যে 4 বার যাচ্ছে, তাহলে 2296। এটা গেল। 2296 বিয়োগ করার পর হলো যে কত? 450। আর এখানে যে 2টা আছে, 2টা এখানে নামালাম। তাহলে নামানোর পর এখানে আছে 4018। 4018 যাওয়ার পর কত আছে? 484। ভাগফল হলো 147 এবং ভাগশেষ হলো 484। এইভাবে করে তোমরা এটা করতে পারবে। এরপরে আমাদের যে টপিকটা আছে 4 নম্বরে বলেছে উপরে নিচে গুণ করি। তো আমরা এই সংখ্যাগুলো উপর নিচে গুণ করব। 4 নম্বরের মধ্যে যদি দেখি উপরে নিচে গুণ করি, আমরা 1 নম্বরের মধ্যে যেটা আছে এটা করি আমরা। তাহলে এখানে 8867, এটাকে যদি আমরা 576 দিয়ে গুণ করি, তাহলে 576 দিয়ে গুণ করলে প্রথমে 6 দিয়ে করতে হবে। 8কে 6 দিয়ে করলে কত? 6 7 কত? 6 7 হলো 42, 42-এ 2 হাতে আছে 4, 6 36, 36 আর 7-এ 40। তো তোমরা যদি গুণ করো তাহলে তোমাদের এটা আসবে। এরপরে তোমরা প্রথম সংখ্যার জন্য কি করবে? এখানে একটা শূন্য বসাতে হবে। দ্বিতীয় সংখ্যা দিয়ে এটাকে একবার, এটাকে একবার, এটাকে একবার, বাকিগুলো গুণ করবে। গুণ করার পর এটা আসবে। এরপর দ্বিতীয় সংখ্যারও কাজ শেষ। তাহলে দ্বিতীয় সংখ্যার যখন কাজ শেষ, তোমাদেরকে এখানে 2টা শূন্য দিয়ে দিতে হবে এবং 5 দিয়ে বাকিগুলোকে গুণ করতে হবে। তাহলে গুণ করার পর এটা আসবে। সবগুলো যোগ করবে। যোগ করার পর তোমাদের শেষ পর্যন্ত আসবে 51,07,392। তাহলে গুণফল আসবে এই অংশটা। এরপর 2 নম্বরে যেটা আছে, 2 নম্বর আছে ধরো এখানে আছে 8748 আর এখানে আছে 469। তোমরা যদি গুণ করো, প্রথমে এই অংশটার সাথে এই অংশটা গুণ করলে দেখবে এই অংশটা আসতেছে। এরপরের দ্বিতীয় ঘরে যাবে, দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য একটা শূন্য দিবে। 6 দিয়ে এগুলা 3টাকে গুণ করলে, 4টাকে গুণ করলে এই অংশটা আসবে। এরপর 4 দিয়ে যদি গুণ করো তাহলে বাকি অংশটা আসবে। তাহলে সেটা তোমরা ধারাবাহিকভাবে নিশ্চয়ই লিখে ফেলবে। তাহলে তোমাদের গুণফল আসবে এই অংশটা, সবগুলো যোগ করার পর গুণফল আসবে এটা। 3 নম্বরে যেটা আছে, এখানের মধ্যে যেটা আছে তোমরা যদি গুণ করো, তাহলে গুণ করলে দেখবে প্রথমে যে অংশটা আছে 910 আর এখানে আছে 88,700। তো শূন্য দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে নিশ্চয়ই শূন্যই হবে। এবার পরবর্তী ঘরের জন্য আমাদেরকে আগে একটা শূন্য দিয়ে দিতে হবে। 1 দিয়ে এটাকে গুণ করলে সেম বসে যাবে। দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদেরকে আগে 2টা শূন্য দিয়ে দিতে হবে। এরপর এখানের মধ্যে 9 দিয়ে গুণ করবো, এই অংশটা গুণ করার পর এটা আসবে। তাহলে এখানের মধ্যে হলো যে এটা গুণফল, এই অংশটা হলো যে তার গুণফল। 4 নম্বরের মধ্যে আমরা এখানের মধ্যে 4 নম্বরে যেটা দেখব, এই অংশ দিয়ে তুমি যদি উপরটাকে গুণ দাও তাহলে এটা, এবং এই অংশটা দিয়ে এটা দিয়ে গুণ দিলে তাহলে তোমাদের আসবে এটা।
শূন্য দিয়ে গুণ করলে নিশ্চয়ই সবগুলো শূন্য আসবে এবং 9 দিয়ে গুণ করলে এই অংশটা আসবে। সবগুলো যদি যোগ করো তাহলে তোমাদের গুণফল আসবে এত বড় অঙ্কটা। যদি আমরা পড়ি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে হলো যে কি 69,58,18,344। তো এত বড় উত্তরটা তোমাদের আসবে।